নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে বানানো হচ্ছে কি বলুন তো, ফুলকপি। আজকে বানাবো ভাপা। খুব টাটকা ফুলকপি কিন্তু জানেন, খুব সুন্দর ফুলকপিটা দেখুন। চলুন, অনেক দিন ধরে ভাবছি ভাপা খাবো, যেহেতু সর্ষের জিনিস তো সেহেতু সাহস পায় না। তো আজকে সাহস নিয়ে ফুলকপির ভাপা বানাবো। তো কেটে নিয়েছি গাছ থেকে কড়া পাতা, এটা একটু সেঁকা হবে। তো চলুন আগে এটা কাটি, কড়া পাতাগুলো একটু সেঁকে দিই। এগুলো একটু সেঁকে রাখলাম। শীতকালের সময় সব কলা গাছের পাতাগুলো ফাটা ফাটা, একটাও পাতা ভালো নেই। আপনাকে আমি দেখাই, দেখছেন কলা গাছের পাতাগুলো সব ফাটা ফাটা। রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি, একটাও ভালো পাতা নেই। এমনি পাপড়িগুলো একটু কেটে কেটে দেবো, তাহলে ছুলতে সুবিধা হবে। তো আমি খুবই অল্প বানাবো, দুইজনকার জন্যে। এটাতেই হয়ে যাবে, এটাতেই অনেকটা হয়ে যাবে। এটা দেবো না, এটা রেখে দেবো। এখানে একটু দিয়ে দেবো নুন। এইখানে নিয়ে নেবো কাঁচা লঙ্কা, আর এটা হলো নারকেল, পরিষ্কার করে নিয়েছি। এখানে দেবো একটু কাজু বাদাম, সর্ষে একটু বেশি করে পিষে নেবো, থাকলে থেকে যাবে। এটা দেবো একটু পোস্ত দানা। এটা একটু শুকনো পিষবো, তারপরে জল দেবো। এবারে দিয়ে দেবো জল, সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এটা পেশা হয়ে গেছে, এটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে অফ করে দেবো, জলটা ফেলে দেবো। না, এগুলো এমনি নুন টুন দিয়ে আপনারা খেতে পারেন, বা যে কোনো নিরামিষ তরকারিতে দিতে পারবেন। তবে আমি যেহেতু দুজনকার জন্য বানাবো, তো বেশি বানাবো না। এখানে এরপরে মশলাগুলো দিয়ে দেবো। দেব একটু ঝাল ঝাল করেছি জানেন, সর্ষে বাটা, নারকেল থেকে শুরু করে সব আছে। এরপরে দেবো একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা। নুনটা একটু কম লাগলো, তাই একটু নুন দিচ্ছি। এইখানে এরপরে নিয়ে নেব। চাইলে একসাথে দুটো করেও করতে পারবেন, সেটাও ভালো হবে।
একসাথে দুটো হয়ে যাবে, তবে আমি একটা একটাই করব। এর উপর থেকে আর কোনো রকম নুন দেব না, কাঁচা লঙ্কা দেব না, একটু তেল দেব খালি। এরপরে এটাকে মুড়ে দেব। আমি এখানে একটা দেব টুথপিক। এটাকে আপনারা চাইলে সুতো দিতে পারেন, আবার এমনি আমার মতন কাঠি দিয়ে দিলেন। এতে কি হবে, খেতে সুবিধা হয়, মানে খুলতে সুবিধা হয়। সেমভাবেই দিয়ে দেবো। এদিকে একটা, আবার এদিকে একটাও দিয়ে দেওয়া যাবে। দুদিক থেকে একটু তেল দিয়ে দিতে হবে, এরপরে মুড়ে দিতে হবে। একসাথে দুটো করে দিলাম। আরেকটা আমি টুথপিক দেব। এই যে এই যে দেখছেন, একসাথে দুটো দুটো দেওয়া হয়ে যাচ্ছে। এবারে এই কড়াইটা বেশ ভারী, জানেন, সেই জন্য এই কড়াইটা দিলাম। আপনারা ভারী কড়াইতেই দেবেন। খুব সামান্য দেবো তেল। আমি কিন্তু এখানে কোনো রকম জল দিইনি। হ্যাঁ, এই কলা পাতার যে ইয়েটা আছে, কলা পাতার যে জলটা আছে, কলা পাতার থেকে তো জল বেরোয়, সেই জলেই কিন্তু এটা পুরোটা হবে। একদম ধীরে লো ফ্লেমে, এই যে লো ফ্লেমে রান্না করতে হবে, কোনো রকম বেশি আঁচ দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, এগুলো হয়ে গেছে, আর আমি না পাল্টে দিয়েছিলাম, একটু পুড়ে পুড়ে গেছে। চলুন খুলে আমি দেখাই। ভীষণ গরম গরম। এটা একসাথে দুটো দিয়েছিলাম, সহজেই কাঠি দিলে সহজেই টান মারলে খুলে যায়। দেখুন একটু পুড়ে পড়ে গেছে না, এই যে এই রকমটাই দরকার, এই রকমটা খেতে ভীষণ ভালো লাগে। এই যে এই যে একসাথে দুটো দিয়েছিলাম, এইদিকে একটা, এইদিকে একটা। কি গরম, এটা দেখা যাক। এই যে দেখুন, কে বলবে এটা ভেটকি মাছের পাতুড়ি নয়। এই যে চলুন বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।